Good evening everyone, welcome back to our channel AMR Happy Moments। আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের সাথে যে আমরা বেনারসে গিয়ে কোন হোটেলে ছিলাম আর বেনারসে গিয়ে তোমরা কি কি খাবার তোমাদের মিস করলে চলবে না, খেতেই হবে। এই মেনলি এই দুটো জিনিস আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো এবং এন্ড অবধি দেখবে, তাহলে অনেক ডিটেলস তোমরা জানতে পারবে যারা বেনারসে রিসেন্টলি যাবে বা ফিউচারে বেনারস যাওয়ার প্ল্যান করছো। তো আমাদের তো ট্রেন লেট ছিল, তোমরা সবাই জানো। ট্রেন লেট থাকার কারণে আমাদের হোটেলে চেক ইন করার কথা ছিল সকালবেলা, সে আমরা চেক ইন করেছি রাত 12টার সময় প্রায়। তো এই রাতের বেলা আমরা যাচ্ছি হোটেলে। আমাদের হোটেল নেওয়া ছিল দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি, হোটেল গঙ্গা দর্শনম গেস্ট হাউস। গঙ্গা দর্শনম গেস্ট হাউস মন্দির ট্রাস্ট কমিটি পরিচালিত গঙ্গা দর্শনম গেস্ট হাউস। এই আমাদের হোটেল গঙ্গা দর্শনম গেস্ট হাউস একদম দশাশ্বমেধ ঘাটের খুব কাছাকাছি, মানে দশাশ্বমেধ ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। আর এই হচ্ছে গঙ্গা দর্শনম গেস্ট হাউস। হ্যাঁ, আর বলি যে মন্দিরের 1 নম্বর গেট থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট হচ্ছে আমাদের এই গেস্ট হাউস। মন্দির ট্রাস্ট কমিটি পরিচালিত এই গেস্ট হাউস হোটেল গঙ্গা দর্শনম গেস্ট হাউস। এই হচ্ছে দেখো গেস্ট হাউসে আমরা এন্ট্রি করছি। এখানটা তোমরা এই গঙ্গা দর্শনম গেস্ট হাউস, এখানটা তোমরা পজ করে এর অ্যাড্রেস ফোন নাম্বার এখানটাই দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। এই দেখো এখানটা ফোন নাম্বার দেখা যাচ্ছে আর অ্যাড্রেস বাঙালিতলা দশাশ্বমেধ ঘাট নিয়ার ব্যাংক অফ বরোদা এটিএম পরিষ্কার লেখা আছে, তোমরা পেয়ে যাবে। আমরা তাই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, কার সাথে কন্ট্যাক্ট করা হবে ফোন নাম্বার সব দিয়ে দেবো। তো এই যে আমরা উঠছি, এই হচ্ছে সিঁড়ি। লিফট ফেসিলিটি অ্যাভেলেবেল হোটেলের। আর অলরেডি এখন আমরা যে এই যে এনে ভদ্রলোক খুলছে এই 104 নম্বর ঘর, এই 104 নম্বর ঘরটা দেখাচ্ছি। এই ঘরটায় আমরা অ্যাকচুয়ালি ছিলাম না। আমরা যেই ঘরটা ছিলাম সেই ঘরটা একটু মানে আগোছালা প্রথমে তোলা হয়নি, একটু আগোছালা হয়ে গেছিল, একটু মেসড আপ হয়ে গেছিল, সেই জন্য একটা ফ্রেশ রুম তোমাদের দেখাচ্ছি। তো আর একটা কথা বলে রাখি, এই রুমটার থেকেও আমাদের ঘরের কন্ডিশনটা আর একটু স্লাইটলি বেটার ছিল। এই দেখো তোমরা ঘরে কি কি পাবে, কি কি ফেসিলিটি আছে, এবং ঘরটা অনেক স্পেসিয়াস, পুরো হোটেলটাই স্পেসিয়াস। তো তোমরা এখানে বেনারসে এসে এই হোটেলটায় থাকতেই পারো, কোনো অসুবিধে নেই। নিট অ্যান্ড ক্লিন এবং অনেক স্পেসিয়াস হোটেল। হোটেলের আচ্ছা, এই উনি কাজ করছিলেন, উনি লাইটটা চালিয়ে দিলেন। বাথরুমটা একটু দেখে নাও। বাথরুম সব কটা রুমেরই বাথরুম নিট অ্যান্ড ক্লিন উইথ গিজার ফেসিলিটি অ্যাভেলেবেল। বাথরুমে যা যা প্রয়োজন সব আছে। হোটেলের রুমের মধ্যে তোমরা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছ। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 বেডরুম হোটেল, 2 বেডরুম। আর এই রুমটা, হ্যাঁ এই রুমটায় দেখে নাও, এটা একটা 4 বেডরুম। এখানে ওনারা আমাদের সাথে যারা গেছিল সিনিয়র সিটিজেন, ওরা এই 4 বেডরুমে নিয়ে একসাথে ছিল সবাই। 4 বেডরুমটা দিয়ে দেখে নাও, এদের রুমটাও যথেষ্ট ভালো। এটা 4 বেডরুম। তো প্রতিটা রুমই 19-20, প্রতিটা রুমই ভালো, কোনো রুমই খারাপ নয়। এবং সব থেকে বড় কথা, এখানে রুমগুলো অনেক স্পেসিয়াস। শুধু রুমগুলো না, হোটেলটাই অনেক স্পেসিয়াস, অনেক খোলামেলা। তোমরা গেলে এই হোটেলে তোমরা থাকতেই পারো। আমরা নাম্বার, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ডিটেলস সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আমরা জাস্ট এখন এন্ট্রি করেছি, এন্ট্রি করে আমরা এই 4 বেডরুমের ভিডিওটা একটু তুলে নিয়েছিলাম। তো এই জাস্ট হোটেলে ঢোকা হচ্ছে, কিন্তু আমাদের নিজেদের রুমটা তখনই তোলা হয়নি, ভুলে গেছিলাম। কিন্তু যখন তুললাম তখন একটু মেসড আপ হয়ে গেছিলো, সব আগোছালো হয়ে গেছিলো। তাই একটা ফ্রেশ রুম তোমাদের দেখিয়েছি।
আচ্ছা, এবার হোটেলটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার একটা কথা বলে নি। হ্যাঁ, এই দেখো, এই আর একটা হোটেল আছে যেটা হচ্ছে গঙ্গা দর্শনম হোটেল, আর আমাদেরটা ছিল গঙ্গা দর্শনম গেস্ট হাউস। এই দেখো দশাশ্বমেধ ঘাট, এই দশাশ্বমেধ ঘাটের একদম সামনাসামনি, একদম 1 মিনিট হেঁটে দশাশ্বমেধ ঘাট থেকে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এবার তোমাদের হোটেলটা দেখালাম, এই দেখো হোটেলের সামনাসামনি একদম দশাশ্বমেধ ঘাট। এবার একটু হোটেলের ট্যারিফটা বলে দিই। তো টু বেডরুমের ট্যারিফ হচ্ছে 2500, 3 বেডরুমের ট্যারিফ হচ্ছে 3000, আর 4 বেডরুমের ট্যারিফ হচ্ছে 3500। এই হচ্ছে এই মানে আমাদের গঙ্গা দর্শনম গেস্ট হাউসের এই হচ্ছে রুম রেন্ট। তো তোমরা 19-20 আপ ডাউন করে, কিন্তু নর্মালি এরমই রেট থাকে। তোমরা যখন যাবে তোমরা কথা বলে নেবে। এবারে যেটাই আসি, যে কি কি খাবার বেনারসে এসে তোমরা মিস করবে না। প্রথমেই এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়। তো দশাশ্বমেধ ঘাটের আমরা যেই হোটেলে ছিলাম তার পাশাপাশি একটা কাউন্টার, একটা দোকান, সেই দোকান থেকে কচুরি চাট নেওয়া হচ্ছে আর সিঙ্গারা চাট নেওয়া হচ্ছে। কচুরি চাট সিঙ্গারা চাট কিরাম এখানের খেতে সেটা দেখা হচ্ছে। তো তোমরা অবশ্যই এসে এই ধরনের চাট দোকান থেকে ট্রাই করবে। এই চাটগুলো এখানে অনেক দোকানেই পাওয়া যাচ্ছে, সিঙ্গারা চাট, কচুরি চাট। তো এগুলো ভালোই ছিল খেতে, বলার অপেক্ষা রাখে না, বেশ ভালোই ছিল। আর যেটা মাস্ট ট্রাই করবে বেনারসে এসে, সেটা হচ্ছে বেনারসের লস্যি। তো অনেক জায়গায় অনেক দোকানেই তোমরা দেখবে লস্যি বিক্রি হচ্ছে। তো তোমরা এখানে সব দোকানেই প্রায় লস্যি ভালো। তো দেখে শুনে তোমরা এক দোকান থেকে লস্যি খাবে, এবং লস্যিটা সব দোকানেই, যা বলছি সব কটা দোকানেই এরা লস্যি 19-20 ভালো বানায়। তো আমরা এই দশাশ্বমেধ ঘাটের কাছেই একটা দোকান, এটা হচ্ছে দোকানটার নাম হচ্ছে শিব লস্যি ভান্ডার। শিব লস্যি ভান্ডার থেকে লস্যি নিয়েছিলাম। এখানের লস্যি আমাদের খুবই ভালো লেগেছিল, এবং লস্যি বানানোর পরে এরা মাটির ভাঁড়ে দিয়ে তার উপরে মালাই আর পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছিল, যেটা এর টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল এবং খুব সুন্দর খেতে লাগছিল। এই লস্যি বানানো হচ্ছে, এর মধ্যে একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে আপনারা মন্দিরে তো পুজো দেবেন, তার পাশেই অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণাকে দর্শন করবেন এবং অন্নপূর্ণা মন্দিরে ভোগ অবশ্যই গ্রহণ করবেন। অন্নপূর্ণা মন্দিরের ভোগ অবশ্যই গ্রহণ করবেন। ওখানে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট গ্রহণ করা যায়, লাঞ্চ গ্রহণ করা যায় এবং রাতের বেলা ডিনারও গ্রহণ করা যায় সম্পূর্ণ বিনামূল্যে, এবং অত্যন্ত সুস্বাদু খাবার অবশ্যই গ্রহণ করবেন গেলে। এই ইনফরমেশনটাই দেওয়া ছিল। এবার আবার আমরা লস্যিতে চলে আসি। আমি এখন লস্যি টেস্ট করছি দশাশ্বমেধ ঘাটের কাছে গঙ্গা দর্শন হোটেলের পাশে শিবা লস্যি, তার থেকে নিচ্ছি, নিয়ে খাচ্ছি। বলেছি একটা গ্লাস দাও, যদি ভালো হয় খাবো, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আচ্ছা, আর একটা জিনিস, এই বেনারসে ঘুরতে এসে আর যেই জিনিসটা মিস করা চলবে না, সেটা হচ্ছে কাশি চাট ভান্ডারের চাট আপনাদের খেতেই হবে। কাশি চাট ভান্ডারের চাট আপনাদের খেতেই হবে। দোকানের সামনে শুধু ভিড়টা দেখুন, দোকানের সামনে ভিড়টা দেখুন। আর আরেকটা কথা বলে নিই, এই কাশি চাট ভান্ডারের লোকেশন হচ্ছে গধুলিয়া চকের ঠিক একটু আগে গির্জা মোড়ের কাছে। গধুলিয়া চকের একটু আগে গির্জা মোড়ের কাছে এর হচ্ছে লোকেশন। এই দেখুন গির্জা, এই এখানে গির্জাটা দেখা যাচ্ছে, গির্জা মোড় মানে গধুলিয়া চকের জাস্ট একটু আগে গির্জা মোড়, সেখানেই হচ্ছে এর লোকেশন। আর এই কাশি চাট ভান্ডারের চাট যে কত ফেমাস সেটা আরেকটা কথা বলি, আমরা যেদিন ফার্স্ট গেলাম তখন রাত 12টা বাজে, তখনও কাশি চাট ভান্ডারে চাটে নেয়ার জন্য লাইন আছে। তো যেই দোকানে রাত 12টার সময় লাইন থাকে, তার কত ফেমাস দেখুন দোকানটা। তো আমরা এই কাশি চাট ভান্ডারে চাট খাওয়ার জন্য পরের দিন এখানে এসছি সন্ধ্যেবেলা। কাশি চাট ভান্ডারে এখানে আপনাদের বেনারসিতে কাশি চাট ভান্ডারে চাট খেতেই হবে। আমি নিয়েছি আলু টিক্কি চাট আর টমাটার চাট। এটাই দেখছি, আমি যতটা ব্যাপারটা জানি না কোন চাটটা এখানে ফেমাস, কিন্তু এই দুটোই সবাই নিচ্ছে। এবার খেয়ে দেখা যাক, খেয়ে তো ফাটাফাটি হবে। একটু ভিড়টা দেখুন, ভিড় দেখলেই বুঝতে
পারবেন আপনাদের কাশী বিশ্বনাথের দর্শন করতে হবে, আরতি দেখতে হবে, আর কাশী চাট ভান্ডারের চাট খেতেই হবে। চাটগুলো অত্যন্ত টেস্টি ছিল এবং বেশ দারুণ খেতে লাগছিল। এবার এরম ধরনের চাট অ্যাকচুয়ালি আমরা কলকাতায় খাইনি, কলকাতায় অন্য ধরনের চাট, এখানের চাটগুলো অন্য ধরনের, এবং এটা এই ধরনের খাওয়াটা বেশ ভালো লাগছিল, আমরা খুব এনজয় করেছি চাটটা খেয়ে। আর আপনাদের রেকমেন্ড করব আপনারা এসে অবশ্যই কিন্তু কাশী চাট ভান্ডারে চাট টেস্ট করবেন। তো এই একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি দশাশ্রমেধ ঘাটের কাছে। তো এই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি একদিন সন্ধেবেলা আমরা ডিনার করেছিলাম, তাও আমরা বললে ভুল হবে, মৌসুমি আর রাজ এখানে ডিনার করেছিল, আমি এসেছিলাম একসঙ্গে। তারপরে অর্ডার করে দিয়ে আমি চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে ডিনার করতে। তো সেদিন আমি অন্নপূর্ণা মন্দিরে গেছিলাম, আমি গিয়ে দেখলাম ওখানে ইডলি আর বড়া ডিনার হিসেবে দিচ্ছিল এবং খুব সুন্দর বানিয়েছিল। তাই আপনাদের বলছি আপনারা যে এখানে এসে, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।